ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের অভিযোগ। গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরামপুরের বাসিন্দা রাজা আলী উড়িষ্যার কটকে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তিনি পাথর মিস্ত্রির কাজ করতেন। কার্যত বাংলা বলাই তাকে হুমকি দেওয়া হয়। তারপর থেকে কার্যত তিনি লুকিয়ে কাজ করতেন। কিন্তু লুকিয়ে কাজ করার পরেও গত কয়েকদিন আগে 10 থেকে 12 জন দুষ্কৃতী তার বাড়ির মধ্যে তালা ভেঙে ঢোকে এবং সেখানে হামলা করে। রাজা আলীর যে প্রায় 7-8 মাস ধরে কাজ করার যে অর্থ, প্রায় 50,000 টাকা অর্থ তারা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এমতো অবস্থায় কোনো ক্রমে রাজা আলী তার দেশের বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। দেখতে থাকুন এই বিষয়ে রাজা আলী, তার পরিবার এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কি বলছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন সময়ের সংবাদ। আমি উড়িষ্যায় কাজে গেছিলাম, কাজ করেছি। আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে। মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা শাড়ি লাই দিয়ে বলছে মুসলিমের ছেলে। আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তো সারা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুঠি ধরেছে, এখানে চাপড়েছে দিয়ে সে রাত 10টা বাজে। 10টার সময় যা করে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে, বাসে এসেছি। ওখান থেকে বাসে এসে ওখানে যা করে লুকিয়ে লাগে বাসে এসে আমি ওখানে নেমেছি। নেমে একটা বাসে উঠেছি, আর আমাকে ঝামেলা হচ্ছিল। একটা ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। ওরা ছিল বিজেপির পার্টি। বাসাতে ছিলাম, যেখানে থাকি। রুমে মোটামুটি ওরা 10-20 জন হবে এলো। এসে ওদের সারা জয় শ্রীরাম বল। এখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে। ওদের না বলে তোকে ছাড়বো না, কারণ আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে আমাকে। জয় শ্রীরাম বলার পর তোর পকেটে কী আছে দেখি। এখন পকেটে কাজ করেছিল, 50,000 টাকা পেমেন্ট পেয়েছিল। পেমেন্ট টাকা সারিয়ে নিয়েছিল। বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল ভয়ে। আমাকে একা ছিল, তারা ভয় সব ছুটে ফেলেছিল। আগে আর ঘটনার লোক বহু লোক আগে ঘটনায় পড়েছে। আগে ভয় দেখেছে আগেটাই আমাকে। ওই তারপরে বলছে তোর ভোটে গা দেখা চেক করে দেখি, তো ভোটে গা দেখা দেখানো হচ্ছে। তো ওই জয় শ্রীরাম বল, তোমার ঘর কাহা? বলছে আমার ঘর এক কলকাতা। বলতে সেটা দেয় আমার সমস্ত 50,000 টাকা ছিল, কেটে নিয়েছিলাম। এলাম ওখান থেকে আমার গল্প পর টাকা ছিল ওখান থেকে। হ্যাঁ, রাত্রে ওখান থেকে আমি বেরোতাম 15-8টা বাজে। যেখানে বাসে চেপেছি সেখানে এসে নেমেছি 10টায়। কোনো রকম টাকা ছিল দিয়ে জাপ করে অন্য লোকের হাত ধরে এসেছি। আমি ছিলাম 8-9 মাস পাথরে কাজ করতাম। পাথরে আমি এখন দুবার পড়েছি। এরপরে আমাকে ভয় লাগছে, আপনার তো ভয় এখনো আছে। আজ যেতে বাবা মা যেতে দেবে না বলছে, ওই ঝামেলা হচ্ছে, মারধর করছে। আর যেতে হবে না, কাজ ফাজ তো করে খেতে হবে। গরিব মানুষ দেখতেই তো পাচ্ছ, তাহলে আমরা কি করে সংসার চালাবো? এই তো বাইরে অবস্থা দেখতে পাচ্ছ। বাঙালি বলে আমাদের এখন ডিস্টার্বটা করতে হবে। এই বাড়িওয়ালা চাবি মেরেছিল, চাবি ভেঙে দিয়েছে। একটা চাবি ভেঙে তারা গেটে ঢুকে পড়েছিল। রাজা আলী তো দেখুন, আমাদের হচ্ছে গরিব গ্রাম। এখানে তো অনেকেই জীবিকার জন্য বাইরে যেতে হচ্ছে, বিশেষ করে উড়িষ্যাতেও অনেক আছে আমাদের গ্রামে। তো এইভাবে আগে এরকম হতো না। এইভাবে যদি বাঙালি এইভাবে অত্যাচার করে, মারধর করে, টাকা পয়সা কেড়ে নিয়ে করে, তো তাহলে তো সব যেতে ভয় করছে। বাইরে যেতে ভয় করছে। দিন মজুর বাইরে না গেলেও তো চলবে না। তবে সেগুলো বাকি যারা তারা যেতেও ভয় করছে, আর যারা আছে তারাও আতঙ্কিত আছে। তো এইসব যাতে না হয়, আগে যেমন হতো না তো যেত সবাই, তো আবার এখন হলে তো সমস্যা। তো আগে যাতে না হয় সেটাই চাইছি। প্রত্যেকেই আতঙ্কিত সকলে। এবার গ্রামে পাড়ায় এরকম হলে তো সবাই, আমাদেরও আত্মীয় স্বজনরা বাইরে আছে, উড়িষ্যায় আছে, আরও অন্যান্য জায়গাতে আছে। তো এইভাবে যদি চলতে থাকে তো খারাপ জিনিস। এটার তো একটা মানে হওয়া দরকার, বিহিত হওয়া দরকার আছে। তো এটাই চাইব। আপনার নাম? আমার নাম হানিফ মল্লিক। উনি কালকেই বাড়ি ফিরেছেন। পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছে, প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব। কিন্তু আমরা যেটা জানি উনি পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। যে পাথরের কাজ করতে গেছিলো, পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি, কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখতো, যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ওদের বাড়িতে তালা ভেঙে ওদের ওপর অত্যাচার করা হয়েছে শুধু বাঙালি বলে। এই রাজা আলী ভাই আমার ওখানে পাথর কাঁদানের কাজে গিয়েছিল, শুধু রাজা আলী বলে নয়,
আপনারা দেখেছেন যে বড়দিনে সেখানেতে আমাদের যীশু খ্রিস্টের মন্দিরেতে ঢুকে, মসজিদে বা গির্জায় ঢুকে ওরা কিন্তু সেখানেও অত্যাচার করেছে। এবং উত্তরপ্রদেশে যারা চিকিৎসার জন্য যায় ট্রেন থেকে নামিয়ে ওরা বাঙালিদেরকে মারধর করে। এই হেন অত্যাচার কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি গত কয়েকদিন আগে তপনে গিয়েছিলেন। ওই রকমই কিছু অসহায় মানুষ যারা দীর্ঘদিন ধরে জেল টেল খেটেছিল তাদের বাড়িতে গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জি বারবার ধরেই এটার প্রতিবাদ করে চলেছেন। আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি। আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। সামনে 2026 সাল বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী পর্যায়ে আমরাও কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখাবো। এটা তো আমরা দেখছি যে আমার মুসলিম ভাই হলে তার দাড়ি ধরে টানা হচ্ছে, কেউ যদি ওই আপনার টুপি পরে থাকে তার টুপি খুলে নেওয়া হচ্ছে। এই ধরনের জঘন্য অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকারের কোনো এতে হেলদোল নেই। তারা মহান তবিয়াতে রয়েছেন এবং বাঙালি দেখলেই যে মারধর হচ্ছে একথা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন। এর বিরুদ্ধেই আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম গড়ে তুলতে হবে। আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছি আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে হবে। একদম 100% আমরা পরিবারের পাশে থাকব। ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, ওনাদের প্রায় 50,000 টাকার মতো ছিনতাই হয়েছে। আমার গোঘাট 1 নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব ওনার পাশে থাকবো, এই আশ্বাস কিন্তু আমরা দিচ্ছি আপনাদের।